নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বন্যা দুর্গতদের রাজ্যের তরফ থেকে সব রকমের সাহায্য করা হলেও বিজেপির কাছ থেকে পয়সা খেয়েই অনেকে আমাদের মিথ্যা বিবৃতি দিচ্ছেন। মিরিখের সুখিয়া পকরি থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক আর কি বললেন শুনবো। আর কেউ কেউ রাজনীতি করছে ধূপগুড়ি ময়নাগুড়ি নিয়ে। আমি প্রথমে বলি, আমি যেদিন নাগরাকাটা গেছিলাম, এই মিরিক ব্রিজ দেখতে গেছিলাম, ওই দিকটা, ওই সাইডটা, সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস, গৌতম দেব, নির্মল রায়, যিনি ওখানকার এমএলএ, ডিএম, এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপগুড়িতে 3টে ক্যাম্প ভিজিট করেছেন এবং তারা এখন রিলিফ সেন্টারে নেই। আমি খোঁজ নিয়েছি, কারণ তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। 3বার করে রিলিফ দেওয়া হয়েছে। ঘর বাড়িগুলো যাদের ভেঙেছে, ধূপগুড়ি ময়নাগুড়ি ওগুলো করে দেওয়া হবে। আর ময়নাগুড়িও তাই। আপনারা জানেন, আগের বারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজে এসেছিলাম, চালসায় প্লাস ফ্লাড হয়েছিল, আমি নিজে এসেছিলাম। এবং ধূপগুড়ির যারা ক্যাম্পে ছিল, আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে নিয়েছি। ঠিক আছে? সুতরাং যারা কেউ কেউ হতাশ করছেন মানুষকে, তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করার। আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে, যারা এসব করছেন। বিজনেস করবেন, বিজনেস করুন ভালো করে, কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায়। মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন। একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো বার্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা। সেন্ট্রালের কোনো ভূমিকা নেই, নাথিং ইজ দেয়ার, শুধু রাজনীতি। আর তার মধ্যে আমি নর্থ বেঙ্গলের 2-1 জন, সবাই নয়, তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন। আজও তারা করেছেন আমি মিরিক যাচ্ছি না। আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টার জার্নি করেছি, করে কার্শিয়াং এসে পৌঁছেছি। যে জায়গাগুলো আমরা গেছিলাম, যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা, আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে। এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে। একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, পাকা ব্রিজও হচ্ছে। নাগরাকাটায় আগের দিন যে ব্রিজের কাছে গেছিলাম, সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না? রোহিণী ল্যান্ডস্লাইডটাও ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে। এছাড়াও ওরা ওখানে একটা নতুন পাকা ব্রিজ করছে, পিডব্লিউডির প্ল্যানে আছে। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি। সুতরাং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার রিলিফ দিয়ে পালিয়ে গেলাম তার নয়, এটা কন্টিনিউয়াস করা হচ্ছে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত, এটা করে আমরা কাউকে দয়া করছি না, এটা আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো। আর যারা কিছু করে না, বড় বড় বাত করতে হয়, বড় বড় करते को तो कुछ नहीं है, खाली बदनाम करते हैं। हम उसका साथ में नहीं शामिल नहीं, हम आम जनता का पास में है। हम इंसानियत के रूप पे इंसान का काम करते हैं। মানুষের কাজের জন্য আমি আছি। সন্দেশখালীতে আপনারা জানেন একটা সাইক্লোনে কতগুলো ঘর ভেঙে গেল, পরের দিন পুলিশ ঘরগুলো তৈরি করে দিয়েছে উইদিন 24 আওয়ার্স। এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট পারে, আর কেউ পারে না। আপনাদের থ্যাংক ইউ মিডিয়া, আপনারা অনেক দূর দূর থেকে এসছেন। যদি থাকার জায়গার প্রবলেম হয় বলবেন। দার্জিলিং টুরিস্ট লজটা আমি ডিএমকে বলবো, প্রীতিকে, সাংবাদিকরা যারা দূর থেকে এসছে, যারা লোকাল নয় থাকার ব্যবস্থা, তারা যেন ওখানে তোমরা 2-3 জন মিলে